হ্যালো ভাই বোন নকল আপনারা আবার স্বাগতম জানাই আর আমার চ্যানেলও আমি তাজমুন রিনু শুরু করি আর আমার রিয়াকশন ভিডিও অনেক কষ্ট করে আমি আসলে এখন স্টার্টিং এ আমি এভাবে করে বলতে হচ্ছে কারণ হচ্ছে আমি ট্রাই করতেছি যে আমি সিলেটের ভাষা শিখবো সেজন্য আমি প্রত্যেকটা সিলেটের গানের উপর যখন রিয়েক্ট করতেছি এখন থেকে গত লাস্ট একটা ভিডিও থেকে শুরু করেছি সিলেটের ভাষায় যেন আমি আমার স্টার্টিংটা আমি শুরু করি সো মানে গ্রিটিংসটা ওইভাবে দিই সো প্রতিদিন আমি ফেল হয়ে যাই আমি হয় না আমার দ্বারা মনে হয় না সম্ভব হবে যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে সো আজকে আমি রিয়েক্ট করবো বাংলা র্যাপ সং ফকির লাল মিয়ার বাংলা র্যাপের দাম এই গানটি সো দেখা যাক গানটি আর এই গানটি কি বলে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপু এই গানের উপর রিয়াক্ট করো সো আজকে আমি দিয়ে দিচ্ছি ফকির লাল মিয়ার বাংলা র্যাপের দাম এই গানটি সো দেখা যাক গানটি এবং আই থিঙ্ক আপনারা সবাই বেশি বেশি এনজয় করবেন এবং লাস্ট টাইম আমি ফকির লাল মিয়ার একটা গান শুনেছিলাম সেটা হচ্ছে কি বলে গানটার নাম হচ্ছে আমরা হকল সিলিপি এই গানটি তো গাইস লেটস প্লে From New York City, here is give it up, folks. TNT. বাংলায় থাকবো না বেশি দিন বাঁচবো না আচ্ছা বাঙালিরা কখনোই র্যাপারদেরকে দাম দিবে না আর পৃথিবী চিনলেও বাংলা মানে বাঙালিরা আসলে তেমন একটা চিনে না দাম দেয় না এই ধরনের লিরিক্স বলতে থাকি সো দেখা যাক নেক্সট বারো মুখে বারো কথা শুই না খালি গাইতাছি চোখের মাঝে বালু ঢুকছে গিয়া কইছে গানতাছি আমি আমার চোখ ভিজাইলে তোদের তাতে আসে কি ভাইস্তামির সীমা আছে খারাপ হই বাড়াইতাছি আমি বাংলাদেশি না তোরাই আমার কেউ না একাত্তরের দালাল আমি বাংলায় আমার মা না শুইনা খুবই কষ্ট পাইছো ফকিরালে কি কইলো ভালো কথায় আগে খুশি তখন কি কেউ শুনছিল সবার মুখে একই কথা বাংলাদেশের র্যাপার নাই আরে বেটা র্যাপার আছে দেশে খালি মাঠে আচ্ছা বাংলাদেশ সবার একই কথা আছে বাংলাদেশের র্যাপার নাই আসলে বাংলাদেশের র্যাপার আছে কিন্তু মার্কেট নাই এটা ঠিক বলছে এখন অনেকে বলে যে র্যাপাররা কি ধরনের গান গায় শুধু বলতে থাকে কোনো সুর নাই এই নেই সে নেই এটা বলে আসলে এটা ঠিক না সো নেক্সট ঘরে বাইরে দোকান পাটে ইন্ডিয়ান গান বাজতাছে ধনী ফকির ছোট বড় দুই হাত তুইলা নাচতাছে ফকির হে মানুষ খারাপ মিশা কথা কইতাছে গালের গলা কেউ শুনে না বাজনা খালি বাজতাছে গানের গলা কেউ শুনে না বাজনা খালি বাজতেছে আর এখন বেশিরভাগই দোকান পাটে হিন্দি গানেই চলে আসলে এটা ঠিক এটা এখনকার প্রেজেন্ট সিচুয়েশন এরকমই দোকানপাট তারপর সে বিয়ে শাদী সব কিছুতে হিন্দি গানই চলে আর সেটাতেও নাচে মানুষ লাইনের মানে লিরিক্স কি বলতেছে না বলতেছে এটা বোঝার দরকার নাই শুধু মিউজিক হইলেই চলে এই অবস্থা গালে বুকে কষ্ট পায় না আগুন খালি জ্বলতাছে গোরা বুকে আগুন নিয়ে হে পাল্লালে গাইতাছে বাংলারে পার থাকবো না we go এটা ঠিক পৃথিবীর সবাই র্যাপার চেনে কিন্তু বাঙালিরা আসলে চিনবে না বাঙালি কোনোদিন র্যাপারদেরকে দাম দিবে না সো বেশি দিন আর থাকবে না র্যাপাররা ঠিক আছে দাম কোনোদিনই দিবে না বাঙালি শিখালাল ভাই কি করো কইলাম আমি বাংলা র্যাপ গাই শুইলা খালি হাসছিল আজে বাজে ফালতু গানের বাংলাদেশে মার্কেট নাই হাবিব দেখো কি নাম করছে সুর দিয়া গান গাও না ভাই এটা মনে হয় সত্যিকারের ঘটনা হইতে পারে যে ফকির লাল ভাইকে জিজ্ঞেস করছে ভাই আপনি কি করেন তখন বলছে যে আমি তো র্যাপার সো জিজ্ঞেস করছে যে কি ধরনের কি গান গাও এই সেই হ্যান ত্যান এটা আসলে এরকম হয় অনেক
রিয়েল ইয়েতে মানে এরকম অনেক এরকম প্রশ্নের সম্মুখীন হইতে হয় অনেক র্যাপারদেরকে, তো এটাই বলতে চাচ্ছি। তার সাথে কার তুলনা, সবাই তোমার সমান না, নাম ফাড়াইবার লাইগা লালে গান কোনোদিন লেখে না, যদিও কেউ শুনবো না, বাংলা রেপ কেউ বুঝবো না, হাতে যখন কলম নিছি বাংলা রেপার ও এই লাইনটা ঠিক ঠিক বলছে, যে হাতে যেহেতু কলম নিছি বাংলা মানে র্যাপার ছাড়বো না, মানে হচ্ছে হাতে যেহেতু কলম নিছি লিখতেই থাকবো, র্যাপ সং গাইতেই থাকবো, দাম দেখ বা না দেখ, এই লাইনটা ঠিক ছিল, ঠিক আছে। বাহ, ছোটে ছবি আছে দেখা কঠিন মজা পাই, সব গানেরই মেডেল আছে, বাংলা রেপের নামই নাই, দাম তোরা কেউ না দিলে বাংলা রেপার গাইব কে, ঢোল পিটাইয়া পরে কি লাভ শিল্পী যদি না এটা ঠিক, ঢোল পেটায় কি লাভ শিল্পী যদি না থাকে, দাম দিতেই হবে। আসলে দাম না দিলে একটা টাইম আসলে কি বলে আসলে র্যাপ সং র্যাপ গানগুলো আসলে বিলুপ্ত হয়ে যাবে, বা র্যাপাররা আসলে গান গাওয়াই বন্ধ করে দিবে। তো দেখা যাক পরে কি বলে। হিন্দি কেসেট হাততালিটা দিবকে, গলা ভাইঙ্গা লালের কিলা, মানুষ যদি না শোনে, লাল মিয়া তো ফাজিল হালাই পুষা দিয়া কথা কয়, লাল হবে সেই বাংলা রেপার মানুষ যদি মানুষ হয়। এই লাইনটা খুব ভালো করে গাইছে, খুব একটু স্লো টাইপের, সুন্দর। দাম না দিলে কেউ কোনোদিন গাইবে না, তখন কি করবেন? ছোটবেলা বাবাই কইতো মানুষ চিনা বড় দায়, হায় রে মানুষ রে বুঝে না শুই না খালি মজা পায়, দামের সময় দাম না ইয়ার আশা করো বাংলা র্যাপ, সারা দেশে বাবুল ফকির ভাতি পায় না চাইয়া দেখি, আবার আইসো র্যাপ গান শুনবা লঙ্গির আবার হিপ পকেট, বাংলা র্যাপের ভাঙা কোপা লালে আর কি দেখাইবো, বাংলা র্যাপ কি গাছে ধরে পাইডা লালে খাওয়াইবো, বাংলা র্যাপ কি গাছে ধরে যে পাইডা লালে খাওয়াইবো, মানে ফকির লাল কি বাংলা র্যাপ গাছে ধরে যে পাইডা সবাই খাওয়াই দিব, এটা না আসলে ঠিক, মানে ওয়াও লিরিক্স, ওয়াও খুব 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 লিরিক্স অসাধারণ। শিল্পী তো গান গাইতে রাজি এই জীবনের সাধনা, সেই গান নিয়ে ঠান্ডা করলে শিল্পীরা আর থাকে না, শিল্পী যারা সবাই সমান, কেউ ছোট কেউ বড় না, তবে সে ফকির আমি বুঝা কিলা চিনবা না, বাংলা র্যাপের ঠেঙে লাগালেই পৃথিবী পাইব না, বাংলা র্যাপের ভূমিকণ্ঠ বিশ্ব যদি কাঁপে না, গানটা তাইলে আর কেউ গাইছে ফকির লালের কণ্ঠ না, বাংলা র্যাপের কঠিন সময় প্রেমিক ছাড়া বাঁচবো না, বাংলাদেশের র্যাপার আছে না শুনলে কেউ গাইব না, বাংলাদেশের র্যাপার আছে না শুনলে কেউ গাইবে না, এটা ঠিক। যদি আপনি র্যাপ গান নাই শুনেন তো র্যাপাররা কেনই বা মানে গান গাইবে, তাই না? আপনি যদি অবশ্যই শুনেন তাহলে অবশ্যই র্যাপারদের সংখ্যা বাড়বে এবং র্যাপাররা অনেক মোটিভেশন পাবে এবং খুব ইন্সপায়ার হবে, বলতে গেলে উৎসাহ পাবে। সো তারপরে তো বেশি বেশি গান নেবে, তাই না? সো খুব ভালোই বুঝতেছে আসলে। আসলে খুব সুন্দর একটা গান শুনলাম, বাংলা র্যাপের দাম। বাংলা র্যাপের দাম না দিলে কেউ কোনোদিন শুনবে না, আসলে দাম দিতেই হবে। প্লিজ প্লিজ সবাই বেশি বেশি র্যাপ সং শুনবেন এবং অবশ্যই অবশ্যই গানকে মর্যাদা দিবেন, অর্থাৎ রেসপেক্ট করবেন। যে যেরকমই শিল্পী হোক না কেন তাকে অবশ্যই রেসপেক্ট দেওয়া উচিত এবং তাকে অবশ্যই ভ্যালু দেওয়া উচিত। সব শিল্পীরা সমান না, ছোট বড় সব সিঙ্গার আছে, আবার অনেকের গান ভালো হয়, অনেকের গান ভালো হয় না, অনেক ধরনের র্যাপার আছে, কিন্তু সবটা এক লেভেলের গান গায় না। কিন্তু তারপরও আমার মনে হয় যে যারাই র্যাপ সং গায় বা যারাই শিল্পী তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। তাদেরকে যদি আপনি দাম না দেন তাহলে একটা টাইম আমাদের আসলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে মিউজিক এই জিনিসটাই হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। সো আমার মনে হয় যে সব জায়গায় যে যে অবস্থানে আছে না কেন তাকে অবশ্যই দাম দেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত। আর এই লাইনগুলো মানে এই গানের মধ্যে যতগুলো লিরিক্স ছিল খুবই সুন্দর। কে লিখেছে লিরিক্সটা? লিখেছে কি আছে কেউ? আসলে আমি কোথা থেকে কোথায় চলে গেছি। আচ্ছা, ফকির লাল মিয়া হচ্ছে আর্টিস্ট এবং
এখানে আর কোনো তেমন কিছু এখানে কোনো ইনফরমেশন নেই, বাট আই থিঙ্ক এটা গিয়েছে কে, আই থিঙ্ক গিয়েছেন তো ফকির লাল মিয়া, কিন্তু লিরিক্স কে লিখেছেন সেটা আমি আসলে বলতে পারছি না। বাট আপনারা যদি জানেন তাহলে প্লিজ আমাকে উদ্ধার করেন, জানান যে এই গানটা কে লিখছেন। বাট যিনি লিখেছেন খুবই সুন্দর, অসাধারণ তার লেখনী এবং তার লিরিক্সের পাওয়ার, মানে এত পাওয়ারফুল লিরিক্স, খুব সত্যি কথাগুলো কিন্তু বলেছে, বাস্তবতাকেই তুলে ধরেছে এই গানে গানে, যে বাস্তব চিত্রটা, মানে হচ্ছে র্যাপারদের গান এবং র্যাপ সং এই দুটো বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে কি ধরনের অবস্থান করছে, মানুষ কি ভাবছে না ভাবছে। সো এই বর্তমানে বাংলাদেশের র্যাপারদের কি অবস্থা বা র্যাপ গানের কি অবস্থা, এইটাই আসলে বেসিক্যালি এই গানে তুলে ধরা হয়েছে। সো খুবই সুন্দর লাগলো গানটা। আমি যদি আজকে এই প্রথম গানটা শুনলাম, খুব ভালো গান গায় ফকির লাল মিয়া ভাই। আর যদিও ওনার আরেকটা গান শুনেছিলাম আমরা হয়তো সিল্কে, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ওনার গানের উপর রিয়েক্ট করছি। সো আপনি যদি ফকির লাল মিয়া গান শুনতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমি ওনার গানের উপর রিয়েক্ট করি এবং অন্যান্য গানের উপর রিয়াকশন শুরু করেছি। বাংলাদেশের যত র্যাপারদের গান আছে আস্তে আস্তে ইনশাল্লাহ দিয়ে দিব। সো যাই হোক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্যরাও জানতে পারে ফকির লাল মিয়ার গান সম্পর্কে। এবং গানটার নাম তো অবশ্যই বললাম যে বাংলা র্যাপের দাম। সো এই গানটার রিয়াকশনটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দাম দিতে শিখে এবং গানের মর্ম বুঝে, ঠিক আছে? সো যাই হোক, এই ছিল রিয়াকশন ভিডিও। আই থিঙ্ক আপনারা সবাই বেশি বেশি এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।